নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব নিম বেগুন কিভাবে রান্না করব সমস্ত ভিডিওটা দেখুন। গরম ভাতের সাথে দারুণ নিম বেগুন, তিতা হলেও সেরা স্বাদ নিম বেগুন, পুরনো দিনের স্বাদ, জিভে জল আনা নিম বেগুন রান্না করার জন্য আমি নিয়েছি এখানে বেগুন, লঙ্কা কুচি, এখানে আছে একটা আলু কেটে রেখেছি ছোট ছোট করে, আর এখানে নিম পাতা নিয়েছি আর 5 ফোড়ন। তো চলো কিভাবে আমি এখন রান্না করব। কড়া গরম হয়ে গেছে, এখন আমি শুকনো কড়াইতে নিম পাতাগুলো ভেজে নিচ্ছি। সুন্দরভাবে নিম পাতাগুলো আমি ভেজে নেব। এখন নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি। এখন আমি 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। তারপর আমি বেগুনগুলো দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি হলুদ দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। এদিকে ভেজে রাখা নিম পাতাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি। তা আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। নিম পাতা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধি পায়। এখন আমি জল দিয়ে দিলাম, পরিমাপ মতো জল দিয়ে দিয়েছি, তারপর ঢেকে দিয়েছি। দেখো কত সুন্দর এই যে নিম পাতাগুলো শুক্তোটা সিদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে। এই নিম পাতা খেলে ব্রণ ও ফুসকুড়ি, চুলকানি কমাতে সাহায্য করে। এটি কৃমিনাশক হিসাবে কাজ করে। নিম পাতা অনেক তিতো, তাই অতিরিক্ত খাওয়া যাবে না। দেখো বন্ধুরা, এখন এই নিম পাতার শুক্তোটা রান্না হয়ে গেছে, কি দারুণ হয়েছে, কালারটাও দারুণ এসে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। এই নিম পাতা খাওয়া খুবই উপকারী। একটু গামাখা মাখা রান্না করলাম, ভীষণ টেস্টি হবে খেতে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার এই নিম পাতা শুক্তো। তো এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।